দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়া জেলার সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এই আহ্বান জানান। বিএনপি জামাত ক্ষমতায় গেলে আবারও দুর্নীতি, মানুষ হত্যা আর লুটপাট করবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ নাজমুল হক সৈকত। ছবি তুলেছেন শাহিন হাওলাদার। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া জেলায় গত ১.৫ বছরে দুবার সফর করলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে কেন্দ্র করে দেশের উত্তর জনপদে ছিল উৎসব মুখর পরিবেশ। বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় পৌঁছালে অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন শেখ হাসিনা। এ সময় গত ৮ বছরে বগুড়া সহ সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই এদেশের উন্নয়ন হয়েছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে এই আদমদীঘির সান্তাহারে এই অঞ্চলেও সেই উন্নয়নের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি কেন? আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। মাত্র কিছুক্ষণ আগে আমরা এখানে একটি খাদ্য গুদাম অর্থাৎ সাইলো, এই সাইলো উদ্বোধন করে এসেছি। এই ধরনের খাদ্য গুদাম আমাদের এই দেশে আর কোনোদিন কেউ করে নাই। প্রধানমন্ত্রী আরো বলেন, অর্থ পাচার, দুর্নীতি আর মানুষ পুড়িয়ে হত্যা করা ছাড়া বিএনপি এদেশের মানুষকে কিছুই দিতে পারেনি। নৌকা যখন ক্ষমতা আছে বাংলাদেশের মানুষ কিছু পায়, আর ওই ধানের শীষ যখন ক্ষমতা আছে ধানের চিটা হয়ে যায়, খাদ্যে অভাব দেখা দেয়, খাদ্য ঘাটতি দেখা দেয়, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি হয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের এটাই আবেদন, আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আমাদের সেবা করার সুযোগ দেবে, সেটাই আমি আশা করি। জনসভা স্থলে বগুড়া জেলায় ২৬০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরো ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এজন্য বগুড়া সহ সারা দেশে সুষম উন্নয়ন এগিয়ে চলেছে। উন্নত ও মধ্যমায়ের বাংলাদেশ গড়ে তুলতে সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, সান্তাহার, আদমদীঘি, বগুড়া। বগুড়ার সান্তাহারে চালু হলো দেশের প্রথম সৌর খাদ্য গুদাম। সকালে ২৫,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদাম বা সাইলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক এই সাইলো সৌর শক্তিতে পরিচালিত হবে এবং সারা বছর খাদ্যশস্য অটুট থাকবে। জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় শীততাপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণে ব্যয় হয় ২৩২ কোটি ৭১ লাখ টাকা। এই গুদামে খাদ্যশস্য নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা হবে, ফলে খাদ্যগুণ থাকবে অটুট। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ এবং নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তিকের সাথে নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। রিট আবেদনে বলা হয়, ৭২-এর মূল সংবিধানে নিম্ন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের উপর, কিন্তু ১৯৭৫ সালের ৪র্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেয়া হয় রাষ্ট্রপতির কাছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক ও মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। আরেক অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির সাথে আলোচনা করে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ দেবেন। ৪র্থ সংশোধনীতে আলোচনার ওই বিধানটি বাতিল করা হয়। এছাড়া ৭২-এর সংবিধানে বিচারপতি নিয়োগে জেলা জজ হিসেবে ৩ বছরের অভিজ্ঞতার বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীতে তা বাতিল করা হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। ১৯৭২ সালে সংবিধানে ছিল যে প্রধান বিচারপতির সহিত আলোচনার সাপেক্ষে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দান করবেন।
কিন্তু সেই প্রধান বিচারপতির সহিত যে আলোচনা সাপেক্ষে সেই অংশটুকু সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সব কাজে প্রধানমন্ত্রীর সহিত আলোচনা সাপেক্ষে করবেন। এই যে আলোচনার সাপেক্ষে প্রধানমন্ত্রীর সহিত এই অংশটুকু কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, এই মর্মে রুল জারি করেছেন। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, সংবিধানের পরবর্তী সংশোধনীগুলোতে বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির আলোচনার বিষয়টি পুনঃস্থাপিত করা হয়েছে। আদালতের লিখিত আদেশ পাওয়ার পর বিষয়গুলো আরো স্পষ্ট হবে বলেও জানান তিনি। রিট পিটিশনে যেটা মূলত বলতে চেয়েছেন সেটা হলো প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধির জন্য। চতুর্থ সংশোধনীর এই সমস্ত বিধান হয়ে গেছে 1975 সনে, এবং তারপরে অনেক পরিবর্ধন হয়েছে, এবং প্রধান বিচারপতির সাথে যে পরামর্শের যে বিধানটা সেটা পুনঃস্থাপিত হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে দ্রুত সরে আসার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা এই দাবি জানান। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি মুনাফার আশায় আবাসিক কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষ চাপে পড়বে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। 22.7% হারে বৃদ্ধি করা হয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব তথ্য জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। জনশুনানিতে উঠে আসা যেসব যুক্তি, যেসব তথ্য উপাত্ত প্রমাণ উপস্থাপিত হয়েছে তারই আলোকে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত নিতে পারে এবং সে ব্যাপারে বিআরসির সমস্ত সীমাবদ্ধতা সরকার স্বপরিণতিতভাবে অপসারিত করতে পারে। এটাকে স্থগিত করে যে সমস্ত নীতি এবং কৌশলের কারণে এই মূল্যবৃদ্ধি বা কৃত্রিম ঘাটতি দেখানো হয়েছে, সরকার সেই সব জায়গাগুলোকে পুনর্বিবেচনা করে আবার গণশুনানি করতে পারে। এ সময় বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। দাম বাড়ানোর সিদ্ধান্ত যে আমলারা নিয়েছেন এবং যে রাজনীতিবিদরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করেছেন। আমরা আহ্বান জানাই এই সিদ্ধান্ত তারা স্থগিত রেখে পুনর্বিবেচনা করে বরং দাম কমানোর সিদ্ধান্ত নেবেন। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন দেওয়ারও ঘোষণা দেওয়া হয় ওই কর্মসূচি থেকে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। 2 মাসের মধ্যে এলপিজির দর নির্ধারণে নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীতে 4th এশিয়া এলপিজি সামিটে প্রতিমন্ত্রী একথা জানান। আরো জানাচ্ছেন ফজলা রাব্বি। এলপিজি উৎপাদন ও বিপণন ব্যবসায় এগিয়ে আসছে দেশি বিদেশি ব্যবসায়ীরা, কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে ব্যর্থ হতে পারে সরকারের এই উদ্যোগ, মনে করেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের পরিচালক। It's no good inviting people to invest in Bangladesh if they turn around and they see somebody illegally filling cylinders on the side of the road. প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানকে সভাপতি করে এই সামিট থেকে যাত্রা শুরু করলো এলপিজি ব্যবসায়ীদের সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন লোয়াব। এর সভাপতি জানালেন, সরকারের সাথে সমঝোতা করে নিয়ন্ত্রিত হবে বাজার। এটা যে মেকানিজমটা কিভাবে এটা হবে, ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে আমাদের ডোমেস্টিক প্রাইস কিভাবে লিঙ্ক হবে, সেটাই এখন আমরা সরকারের সাথে বসে আমরা একটা মেকানিজমটা বের করতেছি। আর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই জানা যাবে কতটা সাশ্রয়ী দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে এলপিজি। এলপিজি আমাদের এখানে দাম পড়ছে কারণ আমাদের ডিপ সি টার্মিনাল নেই। আমাদের যদি বৃহৎ জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারতাম তাহলে এই এলপিজি প্রায় 30% কস্ট লেসে আমরা বিক্রি করতে পারতাম। আমাদের এখন সেদিকে আমরা টার্মিনাল করার জন্য বেশ কিছু ইনভেস্টররা এগিয়ে এসছে, তারা নিজেদের পয়সা টার্মিনাল করতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত এই জ্বালানি বিষয়ক সামিটে 20টি দেশের 100টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
দেশের ৯৯% মানুষ গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বলে মনে করে বিএনপি। এর প্রতিবাদে শীঘ্রই কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানিয়ে বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ব্যাড ইম্প্যাক্ট খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দলের পক্ষ থেকে সরকারের নিকট আহ্বান জানাচ্ছে এই গণবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসুন। গ্যাসের দাম বাড়ানোর ফলে মানুষের ভোগান্তি বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর ফলে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় পার্টি মানববন্ধন কর্মসূচি পালন করবে বলেও জানান এরশাদ। গ্যাসের দাম বাড়ানো ঠিক হয়নি, জনগণের খুব কষ্ট হবে, এমনকি শিল্প কারখানার ক্ষতি হবে। এই কেন বাড়ালে জানি না। এত টাকা খরচ করতেছি আমরা এত বড় বড় প্রজেক্টে, কয় টাকা পাবো আমরা? লাভ করলে কি হতো? আমরা চিন্তা ভাবনা করছি এটা মানববন্ধন করার চেষ্টা করছি।